বেলাল ডাক দে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব। আল্লাহ, জীবন যদি দিয়া যায় তোমার জান্নাত পাবো, কিন্তু ঈমান যদি দিয়া দিই জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ, আমি তোমার মুখাপেক্ষী, তোমার হাবিবের পাগল আমি। আল্লাহ, দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত যেন তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল রে, তোর খানা বন্ধ যতক্ষণ পর্যন্ত আমাকে তুই রব না ভাববি, খোদা না বানবি, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলাল কয়, দিলাম খানা ছেড়ে, তবু রব্বে কারীম রে সরবনে। বেলাল খানা ছেড়ে দিল, আরো স্পিরিট বেড়ে গেছে, জিকির করে জোরে জোরে, জিকির করে জোরে বলো মারহাবা। আরো জোরে জোরে জিকির করে গো। খবর আসলো মাইয়া বেলালের খানা বন্ধ করে দিছ, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন পাগল শুধু আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডেকে আনিয়া বলে, বেলাল, বেলাল রে, ছেড়ে দাও। তুমি যে কবিতা আবৃত্তি করো, কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে, এটা কবিতা আবৃত্তি নেই, এটা মধুর কালেমা, জীবন দিয়ে দিব, কালেমা ছাড়ব না। বেলাল ডাকতে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব। আল্লাহ, জীবন যদি দিয়া যায় তোমার জান্নাত পাবো, কিন্তু ঈমান যদি দিয়া দিই জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ, আমি তোমার মুখাপেক্ষী, তোমার হাবিবের পাগল আমি। আল্লাহ, দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত যেন তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বেলালের উপর আঘাত শুরু হয়ে গেল। যতক্ষণ বেলাল কালেমা না ছাড়বে, তার উপরে আঘাত, বেতের আঘাত চলবে। বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগানো হয়, পিঠের মাংসগুলো, গোস্তগুলো উঠে উঠে চলে আসে চাবুকের সঙ্গে। এক একটা আঘাত করে বেলাল চিৎকার মেরে বলে, আমার আল্লাহ। এক একটা আঘাত মানে অরডাক দেবে। ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, বেলাল কেমন ভাবে আঘাত করলো, জর্জরিত হয়ে গেল, রক্ত গাদি পুরো গায়ের চামড়াগুলো ছুঁড়ে ফেললো। কত কষ্ট বেলালকে দিতে লাগলো। বেলালের জবান থেকে কালেমা বাইর হয় না। এমন সময় নিষ্ঠুর পাষণ্ড ও মুসলমান উমায়ের রাখালেরা, ওই গোলামেরা কি করলেন, বেলালকে মরু প্রান্তরে চিৎ করে শোয়াইয়া বুকের পরে বড় একটা পাথর চাপা দিলেন, হাতের মধ্যে হাতের পায়ে রশি দিয়া বাঁধলেন পেরেক লাগাইয়া। বেলাল রুহটা বাইর হয় না। বেলালের জবান দিয়া শুধু আদাত চিৎকার বাড়ে, রব্বি কারীম, আমি বেলাল তোমার ভালোবাসার যদি পরিণামে হয় সব মেনে নিতে রাজি। আমি জীবনের ব্যয় করি না রে রব্বি কারীম, আমার মৃত্যুর আগে যেন আমার জবান থেকে তুমি কালেমাটা উঠায় নিও না। এ যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন পরীক্ষা যদি বাংলার জমিনে আমাদের হতো,
আমার মন বলে আমরা কেউ কালেমা পাইতাম না, ঈমান পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এই খবর পাইতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছি অনেক লম্বা আলোচনা বাবা, আমি সময় দিতে পারবো না আপনাদেরকে, শুধু কয়েকটা কথা বলে যায় রে বাজান। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই খবর শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উমাইয়ার রাজ্যে এসে দেখে বেলালের দু পা দু হাত বাঁধা অবস্থায়, এই বুকের উপরে পাথর চাপা দিয়ে আছে। আস্তে আস্তে করে বেলালের পাশে এসে দাঁড়াইলেন। দেখে জবান দিয়া একটা আওয়াজ বাইর হয়, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দৌড়ে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, তুমি একদম এই এলাকার মধ্যে তোমাকে জানতাম, তুমি বড় পণ্ডিত, কিন্তু তুমি দেখি একটা মূর্খর মতো। বলে কে তুমি? আমি মদিনা, আমি মক্কা থেকে এসেছি, আমি রাহমাতুল লিল আলামিনের সাহাবী। কেন আসছো? বলে আসি শুনতে পাইলাম বেলাল নামে একজন গোলাম তোমার অনুগত্য নয়, তোমার অনুসরণ করে না, তাকে পাথর চাপা দিয়ে মেরে রেখে রেখেছ। যদি তোমার অনুগত্য অস্বীকার করে যদি মারা যায়, তুমি পরাজয় মানবা। তোমার রাজ্যে মারা গেলে তুমি তো পরাজয় মানবা। উমাইয়া কয়, আমি তো আগে বুঝতে পারি নাই, তোমার এই কথাটা ঠিকই তো বলছো। যেহেতু সে আমাকে মানছে না, আমার রাজ্যে তার মৃত্যু হতে পারে না, তাকে জঙ্গলে ফেলে দিব, আমার রাজ্যের বাইরে ফেলে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বে উমাইয়া, ওর চাইতে আমি দেশে যাব, তুমি তো কিছু বিনিময় নিয়া তুমি যদি ওকে দিতে পারো আমারে দিয়ে দাও। যদি মারা যায় আমি জঙ্গলে ফেলে দিব, আর যদি বেঁচে থাকে তারে দিয়ে আমি এই গোলাম বানায় রাখবো, তুমি দিয়ে দাও আমারে। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি দাও, সরাও। ওদিকে যদি মরে যায় তাহলে আমি পরাজয় মানবো। এইরকম শত শত গোলাম আমার সঙ্গে বিদ্রোহী করবে, ওর চাইতে তাড়াতাড়ি দাও। কারণ তুমি যা দেখিনেছিলে ঠিক সেইটাই আমি তোমারে দিয়ে দিলাম। তোমারে কম দিব না, কারণ তুমি ভবিষ্যতে আবার দাবি করতে পারো, যদি বেঁচে থাকে আবার যদি তুমি দাবি করো, অর্থের জন্য দাবি করো, কারণ তখনকার জামানায় চক্রবৃদ্ধি, সুদ, হারাম, হালাল এগুলো তো ভরপুর ছিল। মানুষের ভিতরে কোন মুসলমান অমানুষতাগত ভরা ছিল। সেই জামানার মধ্যে মুসলমান টাকাগুলো নিয়ে উমাইয়াকে ছেড়ে দিলেন। মুসলমান উমাইয়া ছেড়ে দিলেন কারে? বেলালকে। বেলালকে যায় হাতে পায়ে রশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়া বুকের পাথরখানা যেই সরাইছে, বেলালের জবান থেকে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে গো মায়া, আমার মায়া। আরে নবীর পাগলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে বল মদিনায় যেন আল্লাহ নিয়ে যায়, ওই বেলালের মতো আশিক বানাইয়া। এই আগলির এলাকার মানুষগুলো রব্বে কারীম আমাদেরকে মদিনা নিয়ে যাও, রাসূলুল্লাহর রওজা দেখতে চাই। ওই বেলালের মতো ধৈর্য আমাদের অন্তরে দিয়া দাও, নবীর প্রেমিক হইয়া যেন মদিনা যাইতে পারি, রাসূলুল্লাহর রওজা যেন জিয়ারত করতে পারি। ধরে বলেন আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে গো মায়, আমার মা।
নরসিংদী জেলার হাসে কাবি আগলি ইউনিয়নের পাগল আমি যাইতে চাই নবী মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে গমায় আমার দয়াল এর প্রেম যদি করবি রে মন বল প্রেম এর সব সেরে চল মদিনায় তোরা মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গমায় আমার মায়ার এ ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো বেলালকে বুকের মধ্যে টান দিয়া আবু বকর বলে বেলাল আমি তোর নবীর কদমে নিয়ে যাব যে নবীরে দেখার জন্য বেলাল এত অত্যাচার সহ্য করলে রে বেলাল যে নবীরে দেখার জন্য এক নজর দেখার জন্য এত নির্মম ভাবে আঘাত সহ্য করলে রে বেলাল চল চল আমি তোরে নিয়ে যাব সেই রাসূলের কদমের মধ্যে তোরে নিয়ে যাব জোরে বলো আল্লাহু আকবার এরে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুসলমান নিজ ঘরে করে নিজ হাতে করে নিয়ে গেলেন নবীজির মোহাম্মদ নবীজির রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে নবীজির কদমে নিয়ে নবীজির ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের মতো একজন আশিককে নিয়ে আইছি গো নবী যে আপনার প্রেমে দিওয়ানা নবী গো আপনারে ভালোবেসে গায়ের সমস্ত রক্ত ঝরায়া ফেলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মরণকে বরণ করে নিয়ে আপনার প্রেমিক নবী গো আপনার প্রেমিক বেলাল এমন আপনার ভালোবাসা আমার নবী ডাকতে বলবে বেলাল নবীজি যখন ডাক দিলেন বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন নবীজি হাত দিলেন হাত মোবারক গায়ের মধ্যে দিলেন দেখে গায়ের মধ্যে রক্ত জমাট পুরো গায়ের মধ্যে চামড়াটা ছুলে গেছে বেলাল এত কষ্ট দিছে রে বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়া পড়া নবীজি বলে বেলাল বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ বেলাল কালেমা পড়ে নিলেন আমার নবী কয় বেলাল রে আয় বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত যন্ত্রণা দিয়েছিল আমার মায়া সমস্ত যন্ত্রণা আপনার পরশ পাথরের ছোঁয়া পায় আমার সব দূর হয়ে গেছে নবী গো আপনার কদম মোবারক শুনতে পেয়ে আমি আমার জীবন ধন্য এখন যদি আমার মরণ হয় কোনো কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই সাত মাকা মুখখানা আমি বেলালের নজরে পড়েছে নবী গো যখন আমার এই উমাইয়ার দাসীরা আমার কষ্ট দিয়েছে আর রাসূলুল্লাহ আমি যখন এই কালেমা পড়েছিলাম যখন আমি পড়েছিলাম মাসাহাদাত শব্দ করেছিলাম তখন আপনার এই সাত মাকা মুখখানা এজন্য আমার দেখায় দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাত মাকা মুখের দিকে আমি যখন তাকায় আসিলাম দুনিয়ার যন্ত্রণা কিছু মনে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই উমাইর চাবুকের বাড়ি গোড়ার আঘাত
পাথরের আঘাত আমার কষ্ট দিতে পারি নাই, কারণ এই সাদমাকা মুখখানা সব সময় আমার অন্তরের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বেলালকে যত কষ্ট দিছে কোনো কষ্ট অনুভব করি নাই। আপনার নূরের তাজাল্লি চেহারাখানা দেখিয়া জীবনের সমস্ত দুঃখ আমি ভুলে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, বেলাল দেশ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। যতদিন মন চায় বেলাল, কিছুদিন যেতে যেতে বেলাল সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণ সুস্থ। কারণ রাসূলুল্লাহর কদমের ছোঁয়া সবার নসিবের মুসলমান জানেন। সাপের বিষ রাসূলুল্লাহর থুতু মুবারকে পানি হয়ে যায়। এমন নবীর হাতের ছোঁয়া পাইলে পৃথিবীর যত বড় বেতের আঘাত থাক, যত বড় কঠিন রোগ থাক, রাসূলুল্লাহ যার পক্ষে চলে যায়, দুনিয়ার সব মুসিবত তার দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী আরো জোরে বললেন, আমার প্রাণের রাসূল। হে মুসলমান, আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা যারা ইউসুফকে দেখি আঙ্গুল কেটে ফেলেছিলি, তোরা যদি আমার নবীর দেখতি, আমার নবীর নূরের তাজাল্লি দেখলে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, তাও টের পাতি না। এমন রূপ, এমন গুণ, এমন চেহারা আল্লাহ দিয়েছিল। আরো জোরে বলেন না। সেই রূপের চেহারার, নূরের চেহারার মধ্যে পাথর কেমনে মারলো কাফেররা। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই গায়ের মধ্যে পাথরের আঘাত, বড় বড় পাথর লেগেছিল। যে গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, কাফের বেঈমানরা সেই নবীর দাঁত পর্যন্ত ভেঙে দিছে। যে নবীজিকে পৃথিবীর মধ্যে মশা মাছি পড়ে নাই, সেই নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছে। যে নবীর গায়ে মশা মাছি পড়ে নাই, সেই নবীর সঙ্গে কত আঘাত, কত বুটের নাড়ি বুড়িয়ে এনে গায়ের মধ্যে রেখেছে। আমার নবী হাজারো কষ্ট সহ্য করেছে, শুধু উম্মতি মুহাম্মাদের যন্ত্রণায়। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য, এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণস্বরূপ। আহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেমের মধ্যে যখন যাই, সহ্য করতে